আসসালামু আলাইকুম। দূরে কাছে ছোট বড় দেশ ও দেশের বাইরে যেখান থেকে দেখছো সবার সুস্থতা কামনা করে সবাইকে সাথে নিয়ে আজকে একটা ফ্রেশ ব্লগ শুরু করেছি। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আর আশা করছি তোমরা যেখান থেকে দেখছো সবাই সুস্থ আছো, ভালো আছো। তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো, আই হোপ তোমাদের ভালো লাগবে। তো সব মানুষেরই ইচ্ছা হয় মনে অনেক রকমের, তো আমারও তার ব্যতীত নই, কিন্তু সব সময় তো উপায় থাকে না। তো যাই হোক, যেটার কারণে বলছি, তো আজকে আমি ঘরে নতুন কিছু একটা জিনিস নিয়ে এসেছি, যেটা তোমাদের সঙ্গে শেয়ার করব করে করা হয়নি। তো ফাইনালি তোমাদের সঙ্গে সেটা শেয়ার করব। আর কিছুদিন আগের ক্লিপ এইগুলো, ঘরটাকে একটু নতুনত্বের ছোঁয়া দিয়েছি। তো যতটা পেরেছি ততটা চেষ্টা করেছি, নিজের বাড়ি হলে হয়তো আরও বেশি কিছু করতে পারতাম। তো চলো সঙ্গে থাকো আর দেখতে থাকো, আশা করছি তোমাদের অনেক 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 বেশি ভালো লাগবে। আর যদি ভালো লাগে তবে অবশ্যই একটা লাইক করো, পাশে থেকো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো তোমাদেরকে দেখিয়েছি পরোটা নিয়ে এসেছিল, পরোটাটা খাওয়া হয়েছে। আর এখন টাইম হচ্ছে বেলা 1টা। আর আজকে শনিবার, তোমাদের দাদাভাই বাড়িতেই রয়েছে, অফিসে যায়নি। তো একটুখানি সবকিছু আমাদের আজকে এলোমেলো ভাবে সবকিছু চলবে আজকের দিন। যেদিনকেই ছুটি থাকে সেদিনকে আমাদের সব টাইমিং উল্টোপাল্টা। ঘুম থেকে উঠবো লেট, খাবো লেট, সবকিছু লেট। তো এখানে করে আমার এখন গোসল করা হয়ে গেছে, বুঝতেই পারছো। আর জামা কাপড়ও কেচেছি। তো জামা কাপড় কেচে ওইগুলো তোমাদের দাদাভাই, আমি কেচে দিয়েছি। আর তোমাদের দাদাভাই এখন ছাদে নিয়ে গেল রোদ্রে দিতে। ও গেছিলো চুলদাড়ি কাটতে। আর সেই টাইমে ফার্স্টে যখন পরোটা নিয়ে আসে তখনই মাছ টাছ নিয়ে এসেছে। তো সেই মাছগুলো এখন বাছলাম, তারপরে কী দিয়ে কী রান্না হবে না হবে সব কিছু গোছালাম। তো এই যে চলো তোমাদেরকে ব্যাক ক্যামেরায় দেখাবো। আর এই হচ্ছে ছোলার শাক নিয়ে এসেছে। এটা আমার সব থেকে বাজে একটা ব্যাপার, ছোট মাছ তার সঙ্গে ছোলার শাক আমার ভীষণ বাজে একটা ব্যাপার লাগে। যদি সকাল সকাল হয় তবুও সব কিছু ঠিক আছে, এত বেলা করে একে তো নিয়ে এসেছে ছোট মাছ, তারপরে ছোলার শাক, তো বাঁচতে করতে একটু প্রবলেম হবে। আর তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করিনি, চলো শেয়ার করি। অনলাইন থেকে একটা জিনিস অর্ডার দিয়েছি। তো তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে অনেকে হয়তো বুঝতে পেরেই গেছো, আর যারা বুঝতে পারোনি তারা ওয়েট করো, অবশ্যই দেখতে পারবে। তো আমিও ভীষণ এক্সাইটেড ছিলাম এই জিনিসটার জন্য, ভাবছিলাম আদৌ ভালো আসবে কি আসবে না, কি হবে না হবে। তো ভীষণ নার্ভাস ফিল করছিলাম, যে উপরওয়ালার কাছে বলছিলাম যে না, এই জিনিসটা যেন সবসময় সত্যি সত্যি ভালোই হয়। তো যাই হোক, শেষ পর্যন্ত জিনিসটা কিন্তু ভালোই হয়েছে। তো এই হচ্ছে আমার গ্যাস ওভেন, নতুন গ্যাস ওভেন, রান্নাঘরের নতুন অতিথি। তো এটাও একটা সৌন্দর্য রান্নাঘরে। তো কেমন হয়েছে অবশ্যই বলবে। গ্রিন চিপের কোম্পানি। তো ভীষণ আমার একটা শখের জিনিস বলতে পারো। তো ভীষণ শখ করে এটা নেওয়া, শখ বলতে অনেক দিনের ইচ্ছা ছিল, বাট শখ করে এখন নিইনি, এখন প্রবলেমের জন্য নিয়েছি। আগের বার্নারটাই না এখানে করে ফায়ার হচ্ছিল, এখানে করে আগুন ধরে যাচ্ছিলো। যখনই এইভাবে অফ করতে যাচ্ছিলাম তখন এখানে করে আগুন ধরে যাচ্ছিলো। তো অত রিস্ক নিয়ে রান্নাবান্না করাটা তো সম্ভব নয়। আর ওটা এখন সাথে গেলেও প্রচুর যা খরচ হবে, ভাবলাম একটা নতুন ওভেন নিয়ে নেওয়া যাবে। তো তার জন্য নিয়েছি। কেমন হয়েছে অবশ্যই বলবে। আর এদিকে এই যে সমস্ত কিছু বের করে নিয়েছি, কি কি রান্না হবে না হবে। এখানে হচ্ছে আলুটা এইভাবে কেটে নিয়েছি, এটা যাবে এই মাছের সঙ্গে। আলু দিয়ে, মাছ দিয়ে, আর বেশি করে পেঁয়াজ দিয়ে এটার চচ্চড়ি হবে। আর এই মাছটার সঙ্গে, এটা কাতলা মাছ, এই মাছটার সঙ্গে এই আলু আর এই টমেটো দিয়ে রান্না হবে। তো এই হচ্ছে পেঁয়াজ কুচি, পেঁয়াজও কুচি করে নিয়েছি, যেটা যার মতো যেরকম লাগে সেরকমভাবে দেব। আর এখানে রয়েছে আদা রসুন পেস্ট, আর এখানে রয়েছে কাঁচা লঙ্কার পেস্ট, ফ্রিজেই রাখা থাকে। সমস্ত কিছু বের করে নিয়েছি। আর ছোলার শাকটা এই যে এইটুকুখানি বাছা হয়েছে, এখনও এখানে প্রচুর রয়েছে। তোমাদের দাদাভাই যেহেতু ছাদে গেছে জামা কাপড় রোদ্রে দিতে, ভাবলাম যে আমি এই হাতেই আর কি রান্নাটা চাপিয়ে দিই, যেগুলো কাটা হয়ে গেছে আনাজ তরকারি পাতি আর কি চাপিয়ে দিই, তারপরে মেয়েকে গোসল করাবো। তো চলো দেখতে থাকো, সঙ্গে থাকো। যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়, কি আর বলবো। একে তো অনেক লেট হয়ে গেছে, তোমাদেরকে বললাম রান্না বান্না করতে, তারপরে যেই রান্না চাপাতে যাচ্ছি দেখি তেল শেষ হয়ে গেছে। তারপরে তোমাদের দাদাভাই আবার গেছিলো তেল নিয়ে আসতে। তো তেল নিয়ে আসার পর তারপরে কিন্তু এদিকে রান্না বান্না সব চাপিয়েছি। আর এদিকে দেখতেই পাচ্ছ ছোলার শাকটাও বাছা হয়ে গেছে, অতক্ষণে অনেক লেট হয়েছে, তেলটা আনতে গেল, তারপরে নিয়ে আসলো, তারপরে আমি রান্নাবান্না চাপালাম। তো যাই হোক, আর আমি না তোমাদের সঙ্গে যেটা এতক্ষণ ধরে শেয়ার করব ভাবছিলাম,
তো সেই জিনিসটা অবশ্যই শেয়ার করব। আমি ওটাও অনলাইন থেকে অর্ডার দিয়েছি। আমাদের বেশিরভাগ জিনিস, তোমরা যারা আমার রেগুলার ভিউয়ার্স তারা জানো যে আমি বেশিরভাগ জিনিস কিন্তু সব অনলাইন থেকেই কিনি। আমার অনলাইন থেকে জিনিস কিনতে ভীষণ ভালো লাগে, তার জন্য সবাই হয়তো পছন্দ করে না, সবার রুচি বা সবার পছন্দ একরকমের হয় না। তো আমার তো ভালো লাগে, তার জন্য আমি অনলাইন থেকেই অর্ডার দিই। আর অনেক দিন আগেই সেটা নিয়ে এসেছি, তোমরা হয়তো ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবে যে আমি অলরেডি কিন্তু সেই কাজটা তোমাদের সঙ্গে যেটা শেয়ার করব অনেক আগেই কমপ্লিট করে ফেলেছি। তবুও ভাবলাম যে অনেক দিন আগের ক্লিপ রয়েছে, তোমাদের সঙ্গে শেয়ার না করলে কেমনই একটা মনে হবে। আর আজকে না এমনিতেই অনেক লেট হয়ে গেছে, তার জন্য সেরকম একটা ভিডিও বড় করতে পারিনি। মানে অফ ক্যামেরায় তাড়াতাড়ি করে রান্নাবান্না করেছি, কারণ অন ক্যামেরায় না কেউ থাকলে অন ক্যামেরায় সব কিছু করা সম্ভব, কিন্তু একার পক্ষে অন ক্যামেরায় সমস্ত কিছুটা সম্ভব হয় না। তো তার জন্য ভাবলাম যে যাই হোক, যতটা পারি ততটা তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি। তো অলরেডি এখানে চুনো মাছের চচ্চড়ি, তারপরে তোমার ওই কী বলছে বড় যেগুলো কাতলা মাছ, সেই কাতলা মাছটা দিয়ে মটরশুঁটি দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে সব কিছু দিয়ে রান্না হয়ে গেছে। আর ভাতটা তো আগেই হয়ে গেছে, যেহেতু তেল ছিল না ভাতটা আগেই চাপিয়ে দিয়েছিলাম, যে খেতে লেট হয়ে গেছে তাড়াহুড়ো করে না করে আস্তে আস্তে সবটা চাপিয়ে দিই। তো এদিকে কিন্তু শাকটা আমার প্রায় হয়ে এসেছে, শুধু জাস্ট ফোড়নে দেব, তো তার জন্য এদিকে রেডি করছি। আর মেয়েকে কিন্তু তোমাদের দাদাভাই গোসল করিয়ে দিয়েছি, কারণ একেতে এই ছোটো মাছ নিয়ে এসেছে, তারপরে পালং মানে ছোলার শাক দেখে আমার মুখটা বাংলার পাঁচ হয়ে গেছে। সে নিজেও বুঝতে পেরেছে, ভয়ে ভয়ে ভাবছে যে আবার হয়তো মেয়েকে গোসল করাতে অনেক লেট হয়ে যাবে। তো আমি রেগে আছি বুঝতে পেরে, ও নিজেই দেখছি মেয়েকে গোসল করিয়ে দিয়েছে। আর এদিকে যে ক্যামেরাটা অন দেখেছে, সঙ্গে সঙ্গে দেখো ক্যামেরার সামনে হাজির হয়ে চলে গেছে। সত্যি কথা বলতে আমি ওকে ভীষণ 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 মানে এইদিকে আসতে বারণ করি, ভয় পাই, কারণ ও ছোটোবেলায় না একবার অ্যাক্সিডেন্ট ঘটে গেছিলো। এই পোড়া ব্যাপারটা আমার ভীষণ মনের মধ্যে গেঁথে রয়েছে। তো আমি ওকে বারবার করে বলছি যে মাম্মাম তুমি, আমি যখন রান্না করব তুমি আমার একদম এই সাইডে আসবেই না, কিন্তু ও কিছুতেই শুনতে চায় না, কিছুতেই শুনতে চায় না। ওকে বলি আমি যখন রান্না করব তুমি আমার থেকে অন্তত 3-4 ফুটের দূরত্বটা রাখবে। তো ও তো বাচ্চা, ও আর কি বোঝে বলো, ওকে যতই বলা যাক না কেন ও কিছুতে কিছু বুঝতেই চায় না বা বুঝতেই পারে না। তো যাই হোক, সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে এই রান্না বান্না করে না তারপরে আমি সঙ্গে সঙ্গে তোমাদের সঙ্গে সবটা শেয়ার করব কী কী রান্না করেছি না করেছি। কিন্তু তারপরে কি হয়েছে, খাওয়া দাওয়া করেছি, খাওয়া দাওয়া করে আমি রেস্ট করেছি। রেস্ট করার পর আর মানে খাওয়া দাওয়াটাও শেয়ার করিনি, খাবারটা বের করাও শেয়ার করিনি, জাস্ট রান্নাগুলোই শেয়ার করেছি, কী কী রান্না করেছি না করেছি। ফাইনাল লুকটা তোমাদেরকে দেখিয়েছি, দেখানোর পরেই খেয়ে দিয়ে একটুখানি রেস্ট করার পরেই প্রায় সন্ধ্যা সন্ধ্যা ভাব হয়ে গেছিলো। তো সেই সময় আমি ওই আলমারিটা রয়েছে যে আমার রান্নাঘরের আলমারিগুলো, যেখানে আমি বালতি টালতি এইসব সমস্ত জিনিস রাখি, তো সেই জায়গাটা ভীষণ 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 খারাপ অবস্থা। তো সেই জায়গাটাকে আমি ভাবলাম যে ডেকোরেশন করি। তো আমার তো নিজের বাড়ি না, তাই না, আমার নিজের বাড়ি হলে অবশ্যই এর থেকে বেশি কিছু করতাম বা ইচ্ছা রয়েছে। জানি না ওপরবেলা কবে আমার এই ইচ্ছাটা পূরণ করবে বা আমার স্বাদ আহ্লাদ পূরণ করবে, আমি কিছুই জানি না। আমার স্বপ্ন পূরণ করতে জানি না আর কতদিন বা আদৌ করতে পারবো কি না, তবে ইনশাল্লাহ উপরবেলার উপর অনেকটা ভরসা রয়েছে। আমি যদি সৎ হই বা আমি যদি মন প্রাণ দিয়ে কোনো কিছু চাই, তাহলে উপরবেলা সেটা আমাকে নিশ্চয়ই দেবে। এই বিশ্বাস নিয়ে আমি এখনও বেঁচে আছি বা এখনও নিজের সঙ্গে সমাজের সঙ্গে যথানিয়ত মানে কন্টিনিউ বলতে পারো আমি যুদ্ধ করছি। তো জানি না এই যুদ্ধের কবে সমাপ্তি হবে। তো যাই হোক, যেটা বলছিলাম যে এই যে ফাইনাল লুকগুলো কিন্তু তোমাদেরকে শেয়ার করে দিলাম। আর এখানে না আমি ওই থাম্বনেলে একটা ফটো নেওয়ার জন্য আবার সব ঢাকাগুলো আলগা করে দিলাম, আলগা করে দিয়ে তারপরে তোমাদের সঙ্গে আবার মানে সবটা শেয়ার করলাম। আর এই হচ্ছে আমার রান্নাঘরের আলমারি। তো মানে এই নিচে আছে 3টে আর উপরে আছে একটা বড় আলমারি। তো বড়োর মধ্যে তো অনেক বড় বড় জিনিসগুলো থাকে, হাঁড়ি গামলা পাতিল, ওগুলো যখন অনেক কিছু অন্য কিছু করি মানে অনুষ্ঠান মতো ছোটোখাটো, তখন ওগুলো পারি। আর তাছাড়া এইগুলোতে বালতি টালতি রাখি। তো সেগুলো সব নামিয়ে নিয়েছি আর অফ ক্যামেরাতেই করছি, কারণ আমার তো স্ট্যান্ড নেই যে তোমাদের সঙ্গে ক্যামেরা ধরে ধরে শেয়ার করব। আর এই যে ওয়াল স্টিকার, এটা কিন্তু আমি অনলাইন থেকেই অর্ডার দিয়েছি, এটাও আমি অনলাইন থেকে অর্ডার দিয়েছি। এটা দেখতে যতটা ইজি ততটা কিন্তু নয়, ভীষণ কষ্ট হয়েছে কিন্তু আমার। তো চলো তারপরে কি কি করেছি মেয়ের মুখ থেকে শুনে নাও। প্রথমে এখানে কাপ আছে, হ্যাঁ, তারপরে এখানে প্লেট, তারপরে এখানে দেবো উপরে গরম মশলা, লবণ,
লবণ সব আছে। আর এই দেখো এটাতে চাল আছে না, চাল। এইটা কি, এটার নাম জানি না। এটা তো চাল আছে, আর এটাতে চাল আছে, আর এটাতে আটা আছে। দেখতে পাচ্ছ? এই দেখো, এটা হলো আমার মায়ের স্টিকার লাগানো, কত সুন্দর। আর উপরটা দেখো, আর ভয় চালে মা উঠিয়ে পড়ে যাবে বলে উপরটাই লাগালো না, খালি এই সাইডগুলোতে লাগিয়ে দিল। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবে, আর আমার মাম্মামি পাকা বুড়ির কথাগুলো কেমন লেগেছে সেটাও বলবে। ভালো লাগলে লাইক করবে, পাশে থাকবে, আর আমাকে অনেক অনেক সাপোর্ট করবে।